নমস্কার বন্ধুরা, আপনারা যদি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে সাইকেল ভাড়া নিতে চান 10 টাকা পার ডে হিসাবে, তাহলে কিন্তু আপনারা নিতে পারেন। স্টেশন থেকে অনেকেরই ধরুন 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে যাওয়া আসার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন 10 টাকা হিসাবে আপনারা সাইকেল ভাড়া পেতে পারেন। তো এর জন্য দেখুন, আপনি দেখতে পেলেন দুর্গাপুর স্টেশন। এই দুর্গাপুর স্টেশন থেকে এই রাস্তায় আপনাদেরকে চলে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে, এবং বাস স্ট্যান্ডের দিকে একদম এই যে প্রথম যে রাস্তাটা, বাঁ হাতের প্রথম যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বাঁ দিকে আপনার একটা লুচির দোকান আছে, আর এই ডান দিকে আপনার একটা জলের ট্যাঙ্কি আছে। এই গলিটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে, এবং এটা দেখতে পাবেন যে ফুলের বাজার আছে, ফুল দোকান আছে অনেকগুলো, এবং সোজা চলে গিয়ে দেখবেন আপনার একটা আপনার এই যে টয়লেট আছে, এবং আপনার কোথাও বাঁকতে হবে না, সোজা বেরিয়ে যেতে হবে, এবং সোজা বেরিয়ে বাঁ দিকে যেতে হবে আপনাকে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সোজা রাস্তাটা আপনাদেরকে যেতে হবে। ডান দিকে পড়ছে আপনার বাস স্ট্যান্ড, এই দেখুন এদিকে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের অ্যানাউন্সমেন্ট কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট কাউন্টার। তো এইদিকে আপনাদেরকে যেতে হবে না, আপনাদেরকে সোজা যেতে হবে, ঠিক আছে? সোজা এই রাস্তায় যাবেন, এই দেখুন একটা সিগন্যাল দেখা যাচ্ছে, এই সিগন্যাল থেকে বাঁ দিকে ঘুরবেন, ঠিক আছে? সিগন্যাল থেকে বাঁ দিকে ঘুরলেই দেখতে পাবেন কতগুলো সাইকেল দোকান আছে। ওই সাইকেল দোকানগুলোতে 10 টাকা পার ডে হিসাবে কিন্তু আপনাদেরকে সাইকেল ভাড়া দেওয়া হয়। এটা কিন্তু খুবই ভালো, এবং যারা সাইকেলিং করতে পছন্দ করেন এবং নিজে স্বাধীনভাবে যাওয়া আসা করতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুবিধাজনক। বুঝতে পেরেছেন তো? ভাড়াও বেশি না, 10 টাকা। সাইকেল রাখতেই তো 5 টাকা নেয়। এই দেখুন, আপনার এই সোজা চলে আসুন, এই যে এই বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইকেল আছে, এই যে এই দোকানে কিন্তু আপনার 10 টাকা পার ডে হিসেবে ভাড়া দেওয়া হয়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।